হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আজ অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি, মানে ব্লগ ভিডিও। তো কিছুদিন ধরে কি বলো তো, আমার শরীরটা একদমই ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, ওর জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আমাকে অনেক দাদাভাই, দিদিভাই, ভাই, বোন, যা সব মানে যে আবার যেরকম হয় আর কি, তো সবাই আমাকে খুব মিস করছে। আমি জানি আমাকে অনেকে মানে কমেন্টে বলো, মেসেজে বলো, বলছে দিদিভাই তুমি কেন ভিডিও আপলোড করো না। তো তাদের জন্যই আমি কথাটা বলছি। তো আমার শরীরটা না, সত্যি বলছি, ভীষণ খারাপ ছিল, ভীষণই খারাপ ছিল। কিছুদিন ধরে শরীরটা এতটাই খারাপ ছিল যে মানে বিছানা থেকে উঠতে পারবো না, সেরকম সমস্যা ছিল। তো এখন আমি সুস্থ আছি, ভালো আছি। তো ওর জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা আপলোড করতে পারছি। মানে আমি কি করি না করি সারাদিন, আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি জানো তো, আমি কি ভিডিও আপলোড করব আমি না বুঝে পাই না। আমি ভাবি যে আমি সারাদিন যেটা করব তোমাদের সাথে আমি সেটাই আপলোড করব। তো আলাদাভাবে আর ভিডিও করা হয় না যে কি ভিডিও আপলোড করব না করব। তো এই আর কি। তো দেখো, এদিকে দেখেছো আমার মাম্মাম পড়া থেকে চলে এসেছে, ও ঘরে ঢুকছে, আমার সাথে একটু কথা বলে ও ঘরে আর কি ঢুকলো। তো কিছুদিন ধরে একটু মানে কি বলো তো, এই তোমার আষাঢ় মাস পড়ার পর থেকেই না বৃষ্টি কিছুতেই যেন কমছে না, মানে বৃষ্টি পিছনেই ছাড়ছে না। কত জায়গা তো শুনেছি বন্যাও হয়ে গেছে, তাদের জন্য আমার ভীষণই খারাপ লাগে যে বন্যা হচ্ছে। তো তারা কি করছে না করছে, আমরা তো বৃষ্টির ভেতরে যা করছি ভালোই আছি, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খাচ্ছি দাচ্ছি বেশ, ঘরের ভেতর থাকছি। কিন্তু যাদের ওখানে বন্যা হচ্ছে তারা কি করে রয়েছে আমি সেটাই ভাবছি, যে এই ইসের ভেতরে, বন্যার ভেতরে তাদের কতই না অসুবিধা হচ্ছে, মানে খাবার খেতে, কাজবাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছে। তো তাদের জন্য আমার ভীষণই খারাপ লাগছে। তো ওইদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে আমি উপরে চলে এসেছি। আর উপরে এসে আমি ঘরটাকে আর কি ঝাড় দিয়ে নিলাম, আগে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। আর এইদিকে দেখো আমাদের সারা বছরের পেঁয়াজ এইভাবে আমরা আর কি রেখে দিই যে সারা বছর খাওয়া যাবে। তো যেহেতু আমাদের জমি আছে, সেখানে চাষ হয়, ওর জন্য আমরা এইভাবে রেখে দিই পেঁয়াজ, রসুন, আলু। তো এইভাবে রেখে দিই। তো এবার জানো তো, আলুটা না একটু কেমন যেন হয়ে গেছে, পচে গেছে। এইদিকে সব আলু ছিল, আমাদের যেহেতু আলাদা করে কোনো ঘর নেই যে সেখানে সবজি রাখা হবে আর কি, এর জন্য এখানেই রাখা হয়। আর এইখানে আলু ছিল, আলুগুলো না পচে গেছে, ওর জন্য যেগুলো পচে গেছে মা সেগুলো ফেলে দিয়েছে। আর এইগুলো আমরা আর কি খাবো কিছু, ওই জন্য রেখে দিয়েছি। ছোট ছোট আলু হয়েছে, একেবারে চুটকি চুটকি আলু হয়েছে, আলুর দম খাওয়ার মতো। তো ওইগুলো দিয়ে তো আর ভালো তরকারি খাওয়া যায় না। ওই একটু ডিম টিম রান্না করলে কি করি বলো তো, একটু প্রেশার কুকারে সিটি দিয়ে ছুলে নিই, ছুলে দিয়ে ওটা আলুর দমের মতো রান্না করে ফেলি আর কি, ওর ভেতরে ডিম দিয়ে। আর হচ্ছে কি মাছের ঝোলের জন্য ওই আলু কিনে আনা হয়, তো সেগুলোই আমরা খাই। তো এখন যা আলুর দাম, তো ঘরের খাই বলে না বুঝতেই পারি না যে কোন সবজির কেমন দাম। তো এই আর কি। তো ওইদিকে দেখো আমি আমার ঘরটাকে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর ঠাকুরের থালা বাসনগুলো মেজে তারপরে আর কি জামা কাপড়গুলো কেচে দেবো। যেহেতু কিছুদিন ধরে প্রচুর পরিমাণে, মানে প্রচুর বলতে টিপ 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 করে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য আর কি কিছুই কাচতে পারিনি জানো তো, সব আর কি রেখে দিয়েছিলাম। আর না কাচতে পারলে ভালো লাগে না, যেহেতু আমার একটা বেবি আছে। তো বেবি তো জানোই তোমরা, বেবির ডেলির ইউজ করা জামা কাপড় ডেলি না ধুয়ে দিলে হয় না, নোংরা হোক আর চাই না হোক, না ধুয়ে দিলে বেশ ভালোই লাগে না। তো এর জন্য। তো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি ভিডিওটা আর কি করতে পারিনি। ওর জন্য এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর কি কাজ আমি সারাদিন যা যা করি সেইগুলো যদি শেয়ার করতে যাই না, মানে একটা ভিডিওতে হবে না। ওর জন্য আমি স্কিপ করে করে যখন আমার সময় হয় তখন আমি একটু একটু করে ভিডিও করি। সব কাজের তো আর ভিডিও করা যায় না বলো, ভিডিও সব